হাবিবা, আপা খুব খারাপ খবর আছে। খালুজান জিকো পলাশ আর জাহিদরে ছাড়াই নিয়ে আইছে। কি? ও মাই গড, কিন্তু কেন? হ্যাগো দিয়া খালুজান নাজমুল ভাইয়ের পরিবার আর নাজমুল ভাইয়ের সাহায্য করব। খালুজান দেখলাম হ্যাগো নিয়ে বাড়িতে মিটিং করছে। তাহলে তো নাজমুল অনেক বিপদে আছে। হাবিবা, তুই দরজাটা খুলে দে না প্লিজ। আপা দরজায় তালা, চাবি খালাম্মার কাছে। নাজমুলের সাথে কথা বলাটা খুব দরকার। আমার ফোনও তো আমার কাছে, এখন আমি কি করব? এই নেন আপা, কথা বলেন। আমি গেলাম। হ্যালো নাজমুল, কেমন আছেন আপনি? কই আছেন? আপনার জন্য বুকটা ধরফর ধরফর করতেছে। আপনার কণ্ঠটা শুনে এখন একটু স্বস্তি পেলাম। তোমার কণ্ঠ শুই না জানে পানি পাইলাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই, আমার ফোন আম্মু নিয়ে গেছে, আমাকে ঘরের ভিতর আটকায় রাখছে। আল্লাহ হেফাজত করো। পিঙ্কি, তোমার আব্বাই জিকো দিয়া আমারে গ্রাম ছাড়া নোটিশ দিছে। গ্রাম না ছাড়লে বড় অসুবিধা করব। পিঙ্কি, এখন আমি কি করব? নাজমুল, আপনি ঘাবড়াবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। এই নাম্বারে এখন থেকে আমাকে পাবেন, আমার সাথে যোগাযোগ করবেন, একদম ভয় পাবেন না। মনে রাখবেন, অন্যায়কারীর বিজয় সাময়িক, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর রহমতের উপর ভরসা রাখে, তার বিজয় অবধারিত। নাজমুল, আপনি কিছুদিনের জন্য গ্রামের বাইরে চলে যান। আল্লাহর রহমত, আশা আর ধৈর্য ধরা ছাড়া তো আর কোনো উপায়ও নাই। এর মধ্যে পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তারপর একবার যদি বাড়ি থেকে বের হতে পারি। পিঙ্কি, তুমি সাবধানে থাইকো, আর এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আচ্ছা, আমাকে নিয়ে আর চিন্তা করবেন না, আপনি মাঝে মাঝে আমাকে ফোন দিবেন। দোয়া করি পিঙ্কি। আচ্ছা আমি এখন যাই, ব্যাগ ট্যাগ গুছায়া রওনা দিই। আচ্ছা ঠিক আছে, রাখি। ভাই, নাজমুল তো লেজগোটায় গ্রাম ছেড়ে পালাইতেছে। খুবই দারুণ একটা খবর দিলি রে। নাজমুল যাওয়াতে আমার রাস্তার ক্লিয়ার হয়ে গেছে। আর শোন, নাজমুল রে গ্রামের শেষ সীমানা পর্যন্ত নজরে রাখবি। যা, আরে ফলো কর। ঠিক আছে ভাই। ঠিক আছে। সাবাস জিকো, শেষ পর্যন্ত তুমি কইরাই দেখাইলা। সাবাস। আমি এত কিছু করলাম কিন্তু কোনো কাজ হলো না, আর তোমার এক ঝাপটাতেই নাজমুল শ্বশুর করে পলাই গেল। কাকা, আসলে হয়েছে কি, আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষে কেউ দেখা ভয় পায় না। আমার মনে হয় কি কাকা, সমাজে ভালো খারাপ এই দুই ধরনের মানুষেরই দরকার আছে। আপনি কি কোন? জিকো, তুমি আমার যে উপকার করছো, তোমারে খারাপ বলাটা আমার সাজে না। ধন্যবাদ কাকা। আমি খারাপ মানুষ, কিন্তু সবার লেগে না। যারা আমার ভাল লাগে তার জন্য আমি, মানে জিকো, বিনা স্বার্থে নিজের জীবন দিতেও রাজি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তো মেলা রাইট হয়েছে, আমার এখন উঠতে হয়, উঠি। কি কইতাছেন কাকা? উঠি মানে? কত বছর পর আপনি আমার বাড়িতে এলেন, নিজের কাছে অনেক গর্ব লাগতেছে। কিছু মুখে দেওয়া যেতে হবে কাকা। না রে বাবা, কোনো ঝামেলা করতে হইব না। আমার তো এখন থেকে মাঝে মাঝে এখানে আসতেই হইব। কি কাজ বিলাল? না কাকা, তারপরেও মনে হইতেছে এই প্রথমবার আমার বাড়িতে আপনার পায়ের ধুলা পড়ছে। অন্তত এক গ্লাস শরবত মুখে দেওয়া হলো, তারপরে যাবে। ওই পলাশ, এখনো খারাইছিস কে? যা কাকালে শরবত নিয়ে আয়। হ্যাঁ, আচ্ছা দিতেছি ভাই। কাকা, আর আপনি তো ভালো করেই জানেন বাড়িতে মেয়ে ছেলে নাই, তাই আপনার লেগে তেমন কিছু করতে পারলাম না।
কিন্তু কাকা কাইল একবার সময় কইরা আমার বাড়িতে 4টা পোলাও ভাত খেয়ে যাবেন। তোমার বুঝি পোলাও ভাত খাইতে ইচ্ছে করতেছে না? আচ্ছা ঠিক আছে, কাল আমার বাড়ি চলে আইসো কিন্তু। ও ওদেরকেও সাথে নিয়ে আইসো। না না কাকা, আপনি আমার বাড়িতে এবেন, আমি যেভাবে হোক যেমন হোক আপনার লাগে একটা আয়োজন করুন। আরে তুইও পাইব আর কথা বাড়াই না তো। কাল আমার বাড়িতে তোমাকে দাওয়াত। কাকা চলো, আপনার উচিলায় আমি একটু খাই।